20 ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত রূপরেখা যদি দেয়া না হয়, বিশ্বাস করেন আল্লাহর কসম 21 ফেব্রুয়ারি আপনাদের কোনো কথা আর শুনবো না। এই স্বরাষ্ট্রমন্ত্রী খুনিদের বিচার করতে পারে না। রাষ্ট্রীয় বাহিনীর মদদে জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের সেফ এক্সিট দেওয়ার প্রতিবাদ ও নানা বিষয়ে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার দায়ে বিক্ষোভ সমাবেশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশ্যে পদযাত্রা করেছে ইনকিলাব মঞ্চ। এ সময় জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানানো হয়। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ইনকিলাব মঞ্চের নেতারা। আরও জানাচ্ছেন নজরুল ইসলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যাকাণ্ডে জড়িতদের সেফ এক্সিট দেয়ার প্রতিবাদে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করে ইনকিলাব মঞ্চ। এ সময় মঞ্চের নেতারা তাদের নানা দাবির কথা জানান। কোনো অ্যাকশন না নেওয়ার ফলে আজকে আওয়ামী লীগ দেখি 3-4 মিলে তাদের হত্যার লিফলেট ঘোষণা করে। সবথেকে লজ্জাকর ব্যাপার। সমাবেশ শেষে রাজু ভাস্কর্য থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে পদযাত্রা করে ইনকিলাব মঞ্চ। পরে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে তাদের পদযাত্রা। এই জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা চেয়েছিলাম যে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঢেলে সাজানো হোক, তাদেরকে সংস্কার করা হোক। যারা ফ্যাসিবাদের প্রত্যক্ষ সহযোগী এবং ছাত্র জনতার উপর হামলাকারী ছিল, তারা কিভাবে এখনো পাবলিক ফাংশনগুলো কিভাবে অংশগ্রহণ করে। সমাবেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নানা ব্যর্থতা উল্লেখ করে নতুন কর্মসূচি ঘোষণা করেন। 20 ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত রূপরেখা যদি দেয়া না হয়, বিশ্বাস করেন আল্লাহর কসম 21 ফেব্রুয়ারি আপনাদের কোনো কথা আর শুনবো না। সমাবেশে বক্তারা জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডে জড়িত সকলের দ্রুত বিচারের দাবি জানান। এই স্বরাষ্ট্রমন্ত্রী খুনিদের বিচার করতে পারে না। নজরুল ইসলাম, ৭১, ঢাকা।